ব্যর্থ, এই হতভাগা, এই মানুষগুলির কথা, আফসোসের বিষয়গুলি তুলে ধরেছেন এভাবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফির সম্প্রদায়, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুনাফিক, আল্লাহদ্রোহী এই লোকগুলি বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম, মাটির সাথে যদি আমি মিশে যেতাম, কতই না আমার ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াম। আর কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটি বাম হাতে দেওয়া হবে, যারা বুঝতে পারবে আমাকে যে আমলনামা দেওয়া হয়েছে এটা ভালো না, এটা জাহান্নামের সার্টিফিকেট, এটা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার সার্টিফিকেট দেওয়া হয়েছে, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আফসোস আমাকে যদি আমার আমলনামাটি না দেওয়া হতো, কতই না ভালো হতো আমার। পৃথিবীর মানুষ যারা এই পার্থিব জীবনে ব্যক্তিগত ক্যারিট, পারিবারিক সচ্ছলতা, সামাজিক ঐতিহ্য ধরে রাখার জন্য, পৃথিবীতে মাতব্বরি করার জন্য কবর আখিরাতকে ভুলে গিয়েছিল, যারা পার্থিব জীবনের পাথেয় সঞ্চয় করেছে, যারা আখিরাতের পাথেয়কে ভুলে গেছে, যারা পার্থিব জীবনের পুঁজিকে অর্জন করেছে, আখিরাতের পুঁজিকে যারা ভুলে গেছে, তারা কাল কিয়ামতের ময়দানে এই কথা আফসোস করবে এভাবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমি যদি এই জীবনের জন্য কিছু আমল যদি আমি পাঠিয়ে দিতাম, কতই না ভালো হতো। কদ্দামতু লিহায়াতি, আমি যদি এই পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালীন জীবনের জন্য আমি যদি কিছু আমল পাঠিয়ে দিতাম, কিছু নেকি অর্জন করতাম, কিছু চেষ্টা প্রচেষ্টা আখিরাতের জন্য করতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। এই আফসোসগুলি এভাবে তারা করবে। আরেক শ্রেণীর মানুষ আফসোস করবে কারা? যারা পার্থিব জীবন প্রাধান্য দিয়ে ওই শ্রেণীর লোকদের সাথে চলাফেরা করেছে, যারা কিয়ামতের দিন এভাবে আফসোস করবে। সূরাতুল ফুরকান ২৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন কাল কিয়ামতের ময়দানে জালিম সম্প্রদায়, জুলুমকারী ব্যক্তিগুলি তার হাতে কামড় দিবে, নিজের হাত নিজে কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি আল্লাহর রাসূলের পথ গ্রহণ করতাম, আল্লাহ রাসূলের মত গ্রহণ করতাম, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতাম। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের আদর্শ, রাসূলের পথ, রাসূলের মত, সুন্নাহ মোতাবেক যদি আমি জীবন যাপন করতাম, তাহলে আমার জন্য কতই না সৌভাগ্য ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমকের সাথে বন্ধুত্ব গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি লাম আত্তাখিদ, আমি যদি গ্রহণ না করতাম ফুলানান খলিলা, অমককে বন্ধু হিসেবে। বর্তমান সমাজের শতকরা ৯৫% যুবক যুবতী
তারা নষ্ট হচ্ছে বন্ধুত্বের কারণে, সঙ্গ দোষে, আড্ডাবাজিদের সাথে চলাফেরা করার কারণে। এই ছেলেগুলা, এই মেয়েগুলা, এই যুবকগুলার বক্তব্য সেদিন এটাই হবে, লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমি যদি অমুকের বন্ধুত্ব গ্রহণ না করতাম, অমুকের কথা না শুনতাম, তাহলে আমার এই দুর্ভোগ হতো না। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। লাকাদ আদাল্লানি, এই বন্ধু, এই অমর, এই ছেলেটি আমাকে পথভ্রষ্ট করেছে। আন যিকরি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে, বাদা ইয জাআনি, আমার কাছে আল্লাহর উপদেশ, সঠিক পথ, সঠিক দিশা, সঠিক রাস্তা আমি পাওয়ার পরও, আমি জায়গা মতো পৌঁছার পরও শুধুমাত্র অমুকের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আমি নষ্ট হয়েছি। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাসুলা। আর এই শয়তানগুলি ছিল মানুষের জন্য প্রতারক। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যগুলি এভাবে দিয়েছেন, এভাবেই তুলে ধরেছেন, মনে হচ্ছে যেন এই কোরআনের আয়াতগুলি বর্তমান সমাজের আমাদের যুবক যুবতীদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্যই এই মুহূর্তে নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের বাস্তবতার সাথে, সমাজের বাস্তব চিত্রের সাথে, ছেলে মেয়েদের বাস্তব জীবন যাপনের সাথে কোরআনের বক্তব্যগুলি এভাবে মিলে যাচ্ছে যে তারা কাল কিয়ামতের ময়দানে এই আফসোস করবে, কিন্তু আসলে এই আফসোস করে কোনো লাভ হবে না। ফাইন্না লাহু যিকরা, ফাইন্না লাহু যিকরা, সেদিন শুধু আফসোস করাই হয়ে যাবে, আফসোস করবেই, কিন্তু কোনো লাভ হবে না। সেনাবাস এই শোনো প্রস্তাব, সেদিন অপরদিকে তারা যে ভালো মানুষের সাথে চলেনি, সৎ মানুষের সাথে সঙ্গ দেয়নি, তাদের আরেকটা আফসোস হবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাওজান আযীমা। ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু মাহুম, আমি যদি তাদের সাথে থাকতাম, কুনতু মাহুম, আমি যদি মুমিনদের সাথে থাকতাম, আমি যদি মুসলিমদের সাথে থাকতাম, আমি যদি তাওহীদবাদীদের সাথে থাকতাম, আমি যদি সত্যপথের প্রতীকদের সাথে থাকতাম, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠাকারীদের সাথে থাকতাম, ফাআফুজা ফাওজান আযীমা, ফাআফুজা ফাওজান আযীমা, আমি মহা সফলতা অর্জনকারী হতাম। ফাওজান আযীমা, মহা সফল ব্যক্তি হতাম। সূরাতুন নিসা 73 নম্বর আয়াত। এই আয়াতের উদাহরণ যদি আমাদের ছেলেদের জন্য আমি বাস্তবিক উদাহরণটা যদি পেশ করি, তাহলে এভাবে করতে হয়, যেই ছেলেগুলোকে আমরা মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ায় 10 বছর পার করে ঢাকাতে ভর্তি হওয়ার পরেও এখন রাস্তায় ঘুরতেছে, তাদের আফসোস এটাই হবে
সেদিন তারা দেখবে তাদের সাথীরা, তাদের সহপাঠীরা, তারা যারা ইসলামিক স্কলার হবে, তারা যেদিন প্রকৃতপক্ষে হকপন্থী আলেম হবে, তারা যে কাল কিয়ামতের ময়দানে যে মর্যাদার অধিকারী হবে, তাদের বাবা মাকে যে সম্মান, যে মুকুট পরানো হবে, সেদিন তারা আফসোস করে এটাই বলবে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এখানে কোট করা রয়েছে, ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, আমি আমার দুষ্ট প্রকৃতির সে রাস্তা ঘাটে চলা বন্ধু বান্ধবকে ত্যাগ করে আমি যদি আমার সেই ইলম পিপাসু, জ্ঞান পিপাসু, আল্লাহর পথে মতে চলার সেই বন্ধুদের সাথে চলতাম, তাহলে ফাফুজা ফাওজান আযীমা, আমি সেদিন মহা সফলতা অর্জনকারী হতাম। সফলতা কখনো হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন। আজকে আমরা সফলতা খুঁজি কোথায়? সফল কারা? আজকে যারা আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি, আমরা তাদেরকে সফল মনে করি। যারা উপস্থিত হয়নি তারাও মনে করে তারা সফল। যারা আজকে ফজরের সালাত জামাতে পড়তে পেরেছে তারাও নিজেদেরকে সফল মনে করে। আর যারা সালাত পড়েনি, পৃথিবীর অন্যান্য কাজকর্ম ঠিকই করেছে, তারাও নিজেদেরকে সফল মনে করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে সফলকারী কাদেরকে ঘোষণা করেছেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যারা সালাত পড়ে তাদের কর্মজীবিকায় আত্মনিয়োগ করেছে, আর যারা ফজরের সালাত না পড়ে পৃথিবীর কাজ করবে উপার্জনে নেমে পড়েছে, এই দুই শ্রেণী মানুষের মাঝে সার্থকতার ব্যর্থতা, সফলতার ব্যর্থতা কত! আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমাদের যখন সালাত সমাপ্ত হবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো, খুঁজো, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে সালাত পড়ে যারা কাজে নিয়োজিত হয়েছে তারা সফলতা অর্জন করতে পারবে আশা করা যায়। সালাত না পড়ে যারা নিজেদের কাজকর্মে আত্মনিয়োগ করেছে, তাদের সফলতা সেই সফলতা যারা কিয়ামতের ময়দানে পৃথিবীর সব সফলতা অর্জন করার পরেও চেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন বোঝা যাবে না। এখন যদি বোঝা যেত, আল্লাহ যদি এখন যদি আমাদেরকে সঠিক ব্যবস্থা নিতেন, ফেরেশতা খাতা কলম নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, যারা জুমার সালাতে উপস্থিত হয়েছে আসছে, তাদেরকে জিজ্ঞাসা করত ফজরের সালাত হয়েছে কিনা জামাতে। জি হয়েছে, তাহলে মসজিদে ঢুকো। আর ফজরের সালাত হয় নাই, ঘাড় ধাক্কা দিয়ে যদি মসজিদ থেকে বের করে দিতেন, তাহলে আমরা বুঝতে পারতাম বাস্তব কতটুকু এখন সফলতা আর এখন ব্যর্থ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ছেড়ে দিয়েছেন যে এই সফলতার ব্যর্থতা আল্লাহ যেদিন দেখাবেন সেটা হলো কিয়ামতের মাঠে। আর আমাদেরও যদি ক্ষমতা থাকতো, ফজরের সালাত পড়েনি মানে তার মসজিদে আসার কোনো সুযোগই নেই। বিড়ি সিগারেট টানে মানে তার মসজিদে ঢোকার কোনো পারমিশন নাই, পারমিশন। ক্ষমতা থাকলে এটাই হতো। আর বেটা ফজরের সালাত পড়াস নাই, তুই জুমাতে মসজিদে আসছিস কেন? আড্ডা করতে, আল্লাহর সাথে খেলতামশা করতে, আল্লাহর ঘর মসজিদে আসছিস ইত্যাদি বান্দামি করতে? জি না,
বিড়ি সিগারেটের গন্ধ, ফেরেশতারা কষ্ট পাচ্ছে, তার মানে তোমাকে মসজিদে ঢোকার পারমিশন ইসলামী শরীয়ত দেয় নাই। শরীয়ত যদি বাস্তবায়ন কায়েম থাকতো, শরীয়ত প্রয়োগ করার ক্ষমতা যদি ইমাম সাহেবের থাকতো, তাহলে ঠিকই মসজিদ থেকে বের করে দেওয়া হতো। তো আমরা বলছিলাম যে আসলে সফলতা এবং ব্যর্থতা আমরা এখন ছেড়ে রেখেছি, আল্লাহ ঢিল দিয়ে রেখেছেন কাল কিয়ামতের ময়দানের দিন পর্যন্ত, যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা আবুল কাসিম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা জীবন যে আল্লাহর হাতে, তার কসম করে বলছি, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি সেটা যদি তোমরা জানতে, লা বাকাইতুম কাসীরা ওয়া লা দাহিকতুম কলিলা, তাহলে তোমরা খুব বেশি বেশি কান্না করতে এবং কম কম হাসতে। তোমাদের হাসি অন্তরে মুখে থাকতো না। তোমরা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়াবহতা, জান্নাত হারানোর ভয়ে তোমরা বেশি বেশি কান্না করতে, আর দুনিয়ার আনন্দ উল্লাসে তোমরা হাসি তোমাদের মুখে খুব কম থাকতো। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, আমরা জানি না, যার কারণে আমরা মনে করছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এখানে যেমনি ইচ্ছে এখানে এমনি চলছি, এটাই মনে হয় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি দশসত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন, জমিনকে তোমাদের চলার উপযোগী করে দিয়েছেন। ফামশু ফিল আরদি মানাকিবিহা, এই জমিনের উপরে তোমাদের পথ ঘাট বের করে যেমনি ইচ্ছা তোমরা সেমনি চলো। অকুলু মিন রিজকিহি, আর জমিন থেকে উৎকত রিজিকগুলি তোমরা খাও। তবে সাবধান, তোমাদের জন্য জমিনকে চলার, ফুর্তি করার, আনন্দ করার, উল্লাস করার, উপভোগ করার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। ওয়াইলাইহিন নুশুর, জেনে রাখো তোমাদের প্রত্যাবর্তন স্থল আমি আল্লাহর নিকটেই। ঘড়ি যেমন আমরা আকাশে ছেড়ে দেই, ঘড়ির সুতাটা আমাদের হাতে থাকে, দিন শেষে টান দিলে আস্তে আস্তে আমার কাছেই চলে আসে। আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন পৃথিবীর বুকে, আমরা চলছি ফিরছি খাচ্ছি, যে যাই করছি না কেন, দিন শেষে ওয়াইলাইহিন নুশুর, ওয়াইলাইহি তুরজাউন, ওয়াইলাইহি তুহশারুন, তার দিকেই তোমাদেরকে ফেরত যেতে হবে, তার দিকেই তোমাদেরকে জমা করা হবে, একত্রিত করা হবে। সেই আল্লাহর নিকটে উপস্থিত হওয়া ছাড়া দ্বিতীয় আর কোন জায়গা নেই। কাল কিয়ামতের ময়দানে তুমি ওখানে আশ্রয় নেবে, ওখানে পালাবে, ওখানে তুমি চাই থাকবে। ঠিক করছো, যা ইচ্ছা তাই করছো, যেমনি সেমনি চলছো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, লা আদরি, আমি জানি না, আল্লাহি, আল্লাহর কসম, লা আদরি, আমি জানি না, ওয়া আনা রাসূলুল্লাহ, অথচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কি কথা বলছেন? আল্লাহর কসম আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না, আমি আল্লাহর রাসূল হওয়ার পরও আমি জানি না। কি জানি না? মা ইফআলু বি আলা আবদিকুম, আমার সাথে কাল কিয়ামতের ময়দানে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। বুঝতে সক্ষম, বোঝার ঘেলু কি মাথায় আছে? বুঝার মতো মগজ কি আমার আপনার মাথায় আছে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে আমি জানি না আমি আল্লাহর রাসূল হওয়ার পরে আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথে কি আচরণ করা হবে। মত করেছি মসজিদে দান করি মনে করছি জান্নাত কিনে নিয়েছি, আসর নামাজ পড়ি দাড়ি টুপি মাথায় দিয়েছি মনে করছি জান্নাত কিনে নিয়েছি, আলেম হয়েছি মনে করছি জান্নাত তো আমার দখলে। জি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, অথচ আমি আল্লাহর রাসূল, আমার সাথে কি আচরণ করা হবে সেটা আমি জানি না, তোমাদের সাথে কি আচরণ করা হবে সেটাও আমি জানি না। وقال الله تبارك وتعالى ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। অথচ আল্লাহ ঘোষণা দিয়েছেন হে নবী আপনার আগের পরে সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আগের পরে সমস্ত পাপগুলি ক্ষমা। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আর আমি আপনি ঘুমিয়ে রয়েছি। আমি আপনি ঘুমিয়ে রয়েছি মানে আমি আপনার তো এই জ্ঞানটাই নাই যে আসলে মৃত্যুর পরে কি হবে আমার আপনার সাথে, কি ব্যবহার করা হবে আমার আপনার সাথে, কি আচরণ করা হবে আমার আপনার সাথে, সেটা তো বুঝা, সেটা তো জানা, সেটা তো শোনা ধৈর্যটুকু আমাদের নেই। আমরা যদি কোরআন পড়তাম, কোরআন যদি জানতাম, প্রতিদিন একটি করে আয়াত যদি আমরা পড়তে পারতাম, একটি করে আয়াতের অনুবাদ, একটি করে আয়াতের ব্যাখ্যা বাংলাতে যদি আমরা পড়তে পারতাম তাহলে আমরা কিছুটা অনুভব করতে পারতাম। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام خالبها ولا مثل الجنة نام طالبها। জাহান্নামের মতো ভয়াবহ জায়গা আমি আর দেখিনি যেটা থেকে মানুষ, যেটা থেকে পালায়নকারীরা এখনো ঘুমিয়ে রয়েছে। যে জাহান্নাম থেকে আমাদের বাঁচার কথা ছিল, যে জাহান্নামের ভয়ে আমাদের ঘুম নির্ঘুমে রূপান্তর হওয়ার কথা ছিল, যে জাহান্নামের ভয়ে আমাদের পৃথিবীর সুখ শান্তি আরাম আজকে বিসর্জন দেওয়ার কথা ছিল, সেই জাহান্নামের ভয় তো আমাদের নাই, আমরা ঘুমিয়ে রয়েছি। ওয়ালা মিসল জান্নাতি নামা তালিবুহা, আর জান্নাতের মতো সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের জায়গা আমি আর দেখিনি, যেটা মানুষ আশা করে কিন্তু আশা অনুযায়ী যে পরিশ্রম, যে ত্যাগ স্বীকার করা দরকার, যে আমল করা দরকার, সেগুলি থেকে বিরত থেকে ঘুমিয়ে রয়েছে। জান্নাত থেকে বাঁচতে চাই, জাহান্নাম আমরা পেতে চাই, অথচ আমরা ঘুমিয়ে রয়েছি। এই ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত মন মেজাজ চিন্তা চেতনা যতদিন পর্যন্ত জাগ্রত না হবে ততদিন পর্যন্ত আমি আপনি কিভাবে আশা করতে পারি যে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাত আমি পাবো। আবু দার রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু লাউ তাআলামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। একই বক্তব্য আল্লাহর নবী আরেক জায়গায় এভাবে বলেছেন আল্লাহর কসম আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে। মা তালাদ্দাতুম বিন নিসাই আলাল ফুরশাত, তাহলে তোমরা এই ভয়ে রাত্রির অন্ধকারে নিজ স্ত্রীর সাথে আনন্দ উল্লাস করতে না, আনন্দ উল্লাস করা বাদ দিয়ে আরামের বিছানাকে পরিত্যাগ করে আল্লাহর দরবারে উঠে কান্নাকাটিতে তোমরা ব্যস্ত থাকতে। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতের অধিকারী করো, জান্নাত তুমি আমাকে দাও। আলা খারাজতু মিনাস সালাত, আর তোমরা বন জঙ্গলের দিকে তোমরা বেরিয়ে পড়তে। তাজরাউনা ইলাল্লাহি, এই চিৎকার করতে করতে আল্লাহকে পাওয়ার জন্য,
وقال أبو ذر এমত্তব শুনে আবু যর বলছেন ইয়া লাইতানি কুনতু শাজারাতান তু'দাব হায় আফসোস হায় আফসোস আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আমি মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম না নিয়ে যদি আমি একটা বৃক্ষ একটা গাছ হিসেবে জন্ম নিতাম তু'দাব যে গাছটাকে কেটে ফেলে চিরে লাকড়ি করে আগুনে জ্বালিয়ে পরিষ্কার করত তাহলে আমার জন্য কতই না ভালো হতো কারণ গাছকে কেটে ফেলে আগুনে জ্বালিয়ে ছাই করে দিল গাছের আর কোনো হিসাব নিকাশ হবে না কিন্তু আমি আবু যর মানুষ হয়ে সৃষ্টি হওয়ার কারণে আমার তো হিসাব হবে আমার তো বিচার হবে আমার জন্য তো হয় জান্নাত নয় জাহান্নাম যদি জান্নাত আমি না পাই তাহলে তো আমার জন্য জান্নাত নিশ্চিত এই ভয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহা আমি যদি গাছ হতাম তাহলে কতই না ভালো হতো পৃথিবীর মানুষ আমরা সেই জান্নাতের প্রত্যাশী কিন্তু আমরা ঘুমিয়ে রয়েছি আমরা জান্নাত থেকে বাঁচতে চাই কিন্তু আমরা অসচেতন উদাসীন হয়ে জীবন যাপন করছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الا ان سلعة الله غالية পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহর পণ্য গালিয়াত খুবই দামি আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ জেনে রাখো আল্লাহর পণ্য যেটা সেটা হলো জান্নাত মানে জান্নাতের মাঝেই তো আল্লাহ রাব্বুল আলামিনের সকল নাজ নিয়ামত আর আয়াস ভোগ বিলাসের সরঞ্জাম সব কিছুই করে গেছেন এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহর পণ্য অনেক অনেক দামি আর আল্লাহর পণ্যটাই হলো জান্নাত যে জান্নাতে মূল্য জান্নাতে একটা চাবুক একটা লাঠি একটা বেদ রাখার সমপরিমাণ জায়গা কিনতে হলে গোটা পৃথিবীর ভিতরে সাগরে সমুদ্রের নিচে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিক্রি করেও সেই চাবুক সমপরিমাণ জায়গা কিনা সম্ভব নয় তার দাম হয় না যে জান্নাতের উদাহরণ দিতে যে আল্লাহর নবী বলেছেন জান্নাতি নারীদের পরনের ওড়নার যে দাম গোটা পৃথিবীর সমস্ত সম্পদকে দিলেও সেই মূল্য হবে না এবং এই মূল্য দিয়ে জান্নাতের নারীদের একটি ওড়না কেনা সম্ভব নয় তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জান্নাতকে বিক্রি করেছেন মুমিনদের নিকটে কিসের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে তাদের সম্পদের বিনিময়ে আল্লাহর সম্পন্ন জান্নাত খুবই দামি এই জান্নাত যদি কিনতে চান তাহলে আপনার জীবনকে বিসর্জন করে দিতে হবে আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ রাসূলের আদর্শের কাছে তাওহীদ এর কাছে আপনার মাথা নত করে জীবনকে বিলিয়ে দিতে হবে এবং আপনার সম্পদকেও আপনি যেটা উপার্জন করবেন সেটা বৈধ যেটা ব্যয় করবেন সেটা যথাযথ জায়গায় সবকিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে বোঝাতে চেয়েছেন আমার জান্নাত পেতে হলে তোমার জান তোমার মাল দুটাকেই আমার রাস্তায় সফর করতে যদি পারো তাহলেই তুমি এই জান্নাত কিনতে পারবে সেই বক্তব্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ভাই বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছুই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আর কারো জন্য না আজকে বক্তব্যের শেষ হাদিসটি বলে শেষ করছি যেটা
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জান্নাত হারানোর ভয়াবহতা, জান্নাত ছুটে যাওয়ার আশঙ্কা লক্ষ্য করে বলছেন, ইয়া আয়েশা ইয়াকা মুহাক্কিরাতিদ দুনু। আয়েশা, ছোট ছোট পাপগুলিকে ছোট ছোট পাপ মনে করো না, ছোটখাটো অপরাধকে ছোটখাটো অপরাধ মনে করো না। এই ছোট ছোট পাপগুলি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিমান, ছোটখাটো পাপগুলি লেখার জন্য, হিসাব করার জন্য, দেখার জন্য আল্লাহর নিয়োজিত ডান পাশে বাম পাশে যে ফেরেশতা রয়েছেন দুজন, পাইতে পাই তোমার প্রতিটি কথা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার চুপ থেকে একটি কথা বের হওয়ার সাথে সাথেই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন। অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকি মুহাক্কিরাতিদ দুনু, ছোট ছোট পাপ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, হেফাজত করো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিমান, কেননা এটা আল্লাহর কাছে তোমার হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ নেবেন, নেওয়ার জন্য এই ফেরেশতা মণ্ডলীকে নিযুক্ত করে রেখেছেন, বাঁচার কোনো পথ নেই। আমরা মনে করেছি না যুবক, আমরা ছেলেরা মনে করেছি রাতে অন্ধকারে গাছতলায় বাসতলায় বসে আমরা যা কিছু খাচ্ছি খাইতেছি এটা কেউ দেখে না। রাতে অন্ধকারে কানে ইয়ারফোন লাগিয়ে ন্যাংটা নারীদের, নগ্ন মহিলাদের ছবি দেখছে, কেউ দেখে না। বাবা দেখে না, মা দেখে না, ঘরের পরিবারে কেউ দেখে না। তবে তোমাকে মনে রাখতে হবে, যিনি দেখেন তিনি গোটা পৃথিবীর ভিতরে কোথায় কি হয়, একেবারে মাটির নিচে পাথরের শিলার গর্ভে যেখানে যা হচ্ছে তিনি দেখেন। যার চোখ এড়িয়ে যাওয়ার মতো পৃথিবীর কোন অপরাধীর কোন ক্ষমতা নেই। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই পৃথিবীর বুকে বিন্দু পরিমাণ ভালো একটা কাজ করলেও তাকে দেখানো হবে, বিন্দু পরিমাণ সামান্যতম খারাপ কাজ করলেও তাকে কাল কিয়ামতের ময়দানে দেখানো হবে, সচক্ষে দেখানো হবে। এই যে দেখো, এটা তোমার পাপ, তুমি এটা করেছো, জি হ্যাঁ করেছি, দেখানো হবে, স্বীকার করানো হবে, আমলনামা দেখানো হবে, এরপরে তাকে জানানো হবে। অতএব নিজের জীবনকে, নিজের জীবন অন্ধকারের দিকে ছেড়ে না দিয়ে সময় থাকতে ফিরে আসার চেষ্টা করি। আমরা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর দেওয়া নিয়ামতকে, আল্লাহর দেওয়া সুযোগ সুবিধাকে আমরা যদি ভালো কাজে না লাগে উল্টাটা মনে করি, উল্টা। বর্তমান সময়ে মানুষ আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা, দ্বীন ইসলামকে জানা বোঝার অনেক অনেক সহজ পদ্ধতি এসেছে। আগে যখন আমাদের ইন্টারনেট ছিল না, প্রযুক্তি ছিল না, আমরা তখন যে কথা বলেছে ওদের পিছনে সওয়াবের আশায় ছুটেছি। কখনো আল্লাহর খেয়েছি, কখনো মিলাদ কিয়াম করেছি, কখনো ঢোল তবলা বাজিয়ে আমরা সব কামাই করার চেষ্টা করেছি, অনেক কিছুই করেছি। এখন প্রযুক্তি, এখন ইন্টারনেটের যুগ, এখন আধুনিক যুগ হওয়ার কারণে কোনটা সঠিক, কোনটা বেসঠিক, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আমার জীবনের সফলতা বয়ে আনবে, কোনটা আমার জীবনের ব্যর্থতা বয়ে আনবে, কি করলে আমি সফল হতে পারবো, কি করলে আমি ব্যর্থ হতে হব, তাহলে আমাদের জানার সহজ উপায় রয়েছে। এই সময় এসে যেমন আমরা ভালোর পথে আগানো আমাদের খুবই সহজ, খুবই সম্ভব, ঠিক তেমনি ভুল পথে যাওয়া অনেক অনেক রাস্তা,
সঠিক পথে থাকার চাইতে ভুল পথে যাওয়ার রাস্তা অনেক। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আমরা সবাই সর্বদাই নামাজে, সাজদায়, তাশাহুদের পরে, সকাল সন্ধ্যায়, ঘুমানোর সময় মনে হলে করার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা কামনা করছি। নিরাপত্তার খুবই অভাব এখন। আপনার ভালো ছেলে, নামাজি ছেলে, আদর্শ ছেলেটা হঠাৎ দেখবেন কার সাথে একটা সঙ্গ দোষে, কার সাথে একটা কথাই সে নষ্ট হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে গুন্ডা মস্তান হয়ে গেছে। এটা এখন খুবই সহজ। আপনার ছেলে আরেকটা ছেলের সাথে চলছে ফিরছে, হঠাৎ করে দেখবেন তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ লেগে একজন আরেকজনকে খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। তাহলে এখন ভুল পথে যাওয়া, শয়তানের রাস্তায় চলা, জাহান্নামের পথে চলা অনেক অনেক পথ। এজন্য আপনাকে আমাকে যা করতে হবে, যেমন সতর্ক সচেতন থাকতে হবে, ঠিক তেমনই আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। আমরা সবচেয়ে বড় ব্যর্থ হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছি। ব্যর্থ এখানে দোয়া করবো কিভাবে? নিজেই তো নামাজ পড়ি না, নিজেই তো হারাম বেঁচে চলি না, নিজের চলাই তো ঠিক হচ্ছে না আমাদের, তাহলে ছেলে মেয়েদের জন্য দোয়া করবো কিভাবে? সালফে সালেহিনদের বক্তব্য যদি আমরা শুনি, তাদের জীবনে যদি আমরা পড়ি, তাহলে তারা অনুভব করতে পারতেন। কিভাবে অনুভব করতেন? তারা যখন দেখতেন যে আমার অনুসারীরা, আমার পরিবারের সদস্যরা, আমার ছেলে মেয়ে আগে যেভাবে আমার কমন মানত, কথা শুনতো, এখন শুনে না, তাহলে তারা বুঝতেন আমার আমলের কোনো ত্রুটি আছে। কেস করতো সেখানে, ধরে বলতো সেখানে যে আমার কোথায় ঘাটতি আছে, আমার কোথায় অপারগতা রয়েছে, আমার ব্যর্থতা কোথায় রয়েছে, সেটা আগে আমি খুঁজে বের করি। তাহলে বের করতে যাই না। একটা লেখা বললাম, ভুলে গেছি। তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন নিয়মিত। হঠাৎ করে সালাতে উঠতে পারছেন না, পড়তে পারছেন না। তিনি তখন খুঁজে বের করলেন ব্যাপার কি। 1 মাস হলে আমি তাহাজ্জুদের সালাত পড়তে পারছি না, উঠতে পারছি না, শরীরে কাজ করতেছে না। তখন তিনি বুঝতে পারলেন, ও আমি অমুকের গীবত করেছিলাম, অমুকের গীবত পরনিন্দা করার কারণে এই অপরাধে আমি দীর্ঘদিন থেকে তাহাজ্জুদের সালাত উঠতে পারছি না। বুঝতে পারছেন কাহিনীটা কোথায়? আমরা যদি জীবনকে ভালো পরিচালনা করতে পারতাম, যে আমি আমার দোষটাকে যদি খুঁজে খুঁজে বের করতে পারতাম, এখন তো আমরা আরেকজনের দোষ খুঁজেই তাও পাই না। আমার দোষ খুঁজবো না, আমি একেবারে মনে করেন দুধের ধোয়া তুলসী পাতা, আমার কোনো দোষ নেই, সব দোষ আরেকজনের। একটু আসুন না নিজের দোষটাকে খুঁজে বের করি। ঘুমানোর সময় চোখটা বন্ধ করে আমরা খুঁজি যে আজকে সারাদিনে আল্লাহর বিধান কয়টা মেনেছি, কয়টা মানিনি, কয়েকটা সালাত করেছি, কয়েকটা করিনি, মানুষের সাথে কয়েকটা ন্যায় করেছি, কয়েকটা অন্যায় করেছি, কি জীবনে ভালো করলাম আজকে সারাদিনে, কোনটা খারাপ করলাম, একটু হিসাব নিকাশটা মিলিয়ে দেখবেন না। দেখলে আপনার হিসাব কিয়ামতের ময়দানে তো আল্লাহ ঘোষণা দিয়েছেন যে নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট, সেটা কিয়ামতের দিন আপনার হিসাব আপনি করেন। সেটা যদি আজকেও আপনি করেন, আজকে ঘুমানোর সময় আজকের সারাদিনের হিসাব যদি আপনি করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আর কারো লাগবে না, কোনো পুলিশ লাগবে না, কোনো আর্মি লাগবে না, কোনো গোয়েন্দা বাহিনী লাগবে না, আর সমাজের আর কোনো পাহারাদারি করা লাগবে না। আপনারটা আপনি বুঝতে পারবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মোড়কে, জীবনের চাকাকে, জীবনের গতিকে ইসলামের দিকে, তাওহীদের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, দ্বীনের শিক্ষার দিকে, ন্যায় ও ইনসাফের দিকে ধাবিত করুন।
আমাদেরকে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।